বাড়িতে যে গভীর সমুদ্র বন্দর এবং কয়লা বিদ্যুতের মিল কারখানা হচ্ছে, সেখানে মহেশখালীর কোনো লোককে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে না, সেখানে মাহির থেকে লোক নিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের এলাকার লোকগুলো চলবে কিভাবে? একমাত্র উপায় হইল এই লবণের উপরেই। এই লবণ শাসিয়ে লবণ উঠানোর এই অবস্থার মধ্যে লবণ মজুদ থাকা সত্ত্বেও বাইরে থেকে লবণ আনার জন্য অনুমোদন দেওয়ার মানিটা কি? বিসিকের অনুমোদন ছাড়া তো এটা হয় নাই, বিসিকের রিপোর্ট ছাড়া তো হয় নাই। বিসিক কিভাবে রিপোর্ট দিল বাংলাদেশে লবণের ঘাটতি হয়ে গেছে, লবণের প্রয়োজন আছে, লবণ না হলে সুবিধা হবে, অথচ গত বছরের লবণ জমা রয়ে গেছে, এর আগের লবণ জমা রয়ে গেছে, এখন নতুন মাত্র লবণ শুরু হচ্ছে, কোনো দিক দিয়ে লবণের কোনো অভাব নাই। এই অবস্থায় লবণ চাষিদেরকে একেবারে গলা টিপে মেরে ফেলার মতো অবস্থা হচ্ছে। মানুষ যখন দেয়ালে যখন পিঠ থেকে যায়, তখন আর কোনো সামনে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, যার ফলে বাধ্য হলাম মহেশখালী কুতুব দিয়ে কক্সবাজারের লবণ চাষিদের বাঁচানোর জন্য, তাদেরকে গলা টিপে মেরে ফেলার থেকে বাঁচানোর জন্য আমরা মাঠে নামলাম। আমরা আরও একটা আবেদন করব যে এখানে বিভিন্ন মিল কারখানাতে কেমিক্যালের জন্য লবণের প্রয়োজন হয়, কিন্তু এই লবণগুলি বাইরে থেকে আনা হয় কেন? আমাদের লবণগুলিকে কাজে আসে না? আমাদের লবণ এখানে কাজে লাগালে সমস্যা কি? যদি কি বিভিন্ন মিল ফ্যাক্টরির লবণ যদি আমাদের দেশীয় লবণ ব্যবহার করা যায়, তাহলে আমাদের লবণগুলির প্রয়োজনীয়তা আরও বেশি বাড়বে। এই জন্য আমি আবেদন রাখব, বাইরে থেকে লবণ আনার যে প্রস্তাব, এটা অতি সত্বর যেন নাকচ করা হয় এবং আমাদের দেশীয় লবণ যেন যেখানে যেখানে লবণের প্রয়োজন, যেখানে কেমিক্যালের প্রয়োজন, মিল কারখানার প্রয়োজন, আমাদের দেশীয় প্রয়োজন, সব প্রয়োজনে আমাদের লবণগুলো ব্যবহার করার জন্য যেন সিদ্ধান্ত নেওয়া হয়। না হয় আমরা যেভাবে মাঠে নামছি, আমরা সিদ্ধান্ত করা পর্যন্ত আমরা পিছিয়ে যাব না ইনশাআল্লাহ।